হরমুজ প্রণালীতে নৌ চলাচল ব্যাহত হওয়ায় বিশ্বজুড়ে চরম অর্থনৈতিক ঝুঁকির আশঙ্কা করছে ইউরোপিয়ান ইউনিয়ন। ইরান যুদ্ধের প্রভাবে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবেলা এবং সদস্য দেশগুলোর মধ্যে সমন্বিত পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে সোমবার ব্রাসেলসে আয়োজিত হয় এই সংবাদ সম্মেলন। সেখানে উপস্থিত ইউরোপিয়ান কমিশন প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন জানান, ইরানি বন্দরগুলোতে আমেরিকার অবরোধের ঘোষণা বিশ্ব বাণিজ্যের জন্য চরম ধ্বংসাত্মক। আমরা লেবাননের জনগণের জন্য জরুরি সহায়তা পাঠাতে ইইউ এর ত্রাণ ভাণ্ডার উন্মুক্ত করছি। গত কয়েক সপ্তাহের একটি মূল শিক্ষা হলো নিরাপত্তা অবিভাজ্য। লেবানন জ্বলতে থাকলে মধ্যপ্রাচ্য বা পারস্য উপসাগরীয় অঞ্চলে স্থিতিশীলতা আশা করা মুশকিল। ৪৪ দিন আগে এই সংঘাত শুরু হওয়ার পর থেকে জীবাশ্ম জ্বালানি আমদানিতে আমাদের ব্যয় ২২ বিলিয়ন ইউরোর বেশি বেড়েছে। আমরা সকল পক্ষকে লেবাননের সার্বভৌমত্বকে সম্মান জানানো এবং সম্পূর্ণভাবে যুদ্ধবিরতি কার্যকর করার আহ্বান জানাচ্ছি। এদিকে চলমান উত্তেজনা সামাল দিতে সদস্য দেশগুলোর মধ্যে জ্বালানি মজুদের বিষয়ে সমন্বিত কৌশলের উপর জোর দিচ্ছে ইইউ। বিশেষ করে তেল ও গ্যাস মজুদের ক্ষেত্রে দেশগুলো যেন একে অপরের প্রতিযোগী না হয় তা নিশ্চিত করতে চায় ব্রাসেলস। আমরা ইইউ জুড়ে সদস্য দেশগুলোর গ্যাস মজুত করার বিষয়টি সমন্বিত করার উপায় খুঁজছি। সেই সাথে আমরা এটিও নিশ্চিত করব যে সদস্য দেশগুলোর গৃহীত জরুরি পদক্ষেপগুলো যেন আমাদের একক বাজারের উপর কোনো নেতিবাচক প্রভাব না ফেলে। এছাড়া এই সংকট মোকাবেলায় আগামী সপ্তাহে জ্বালানি মূল্য নিয়ন্ত্রণ সংক্রান্ত বিশেষ প্রস্তাবনা পেশ করবে কমিশন, যা পরবর্তী সপ্তাহে সাইপ্রাসে আয়োজিত ইইউ নেতাদের অনানুষ্ঠানিক সম্মেলনে চূড়ান্ত অনুমোদনের জন্য তোলা হবে। দীর্ঘমেয়াদী সমাধান হিসেবে এখন জীবাশ্ম জ্বালানির বিকল্প খোঁজার উপরও গুরুত্ব দিচ্ছে ইউরোপ। ইশরাত জাহান, টিভেন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।